আমি আর একটা কাজ করি। বলে কি কাজ করো? বলে যে বাচ্চাগুলোকে সাপ কামড়াতো না চলে যেত, ওই বাচ্চাগুলোর কপালে আমি তিলক দেই, তিলক দিয়ে একটা ফোঁটা দেই। কি ফোঁটা? বলে আমি নিয়ে যাই একটু মাটি গলি আর হবল দেবতার পায়ের নিচে একটু নিয়ে এসে ওই ফোঁটা তার কপালে লাগিয়ে দেই। দেওয়ার পরে আমি আবু জাহেল তার বাপ্পার কাছ থেকে উপহার গ্রহণ করি। আচ্ছা বলেন, হবল দেবতা সব থেকে বড়, তার দেবতার কাছে গিয়ে এনে ওই মাটি একটু মানে ঠেকিয়ে এনে কপালে একটা ফোঁটা দেয়। অনেক লোক আছে না, দেখবেন হাসনাবাদ স্টেশনে অনেক সময় দেখা যায়, বসিরহাটে দেখা যায় একটা লোক আমাদের ওই দিকে বাড়ি ওপারের দিকে, সে লোকটা এতে পাত্র করে নিয়ে ঘোরে, যারে পায় যারে পায় খালি ফোঁটা দেওয়া। আমি বলি আমার ওরে দেখি আর আবার আবু জাহেলের কথা মনে হয়, দেখি আর আবু জাহেলের কথা মনে হয়, কথা বুঝতে যাক, আমি বলছি না কোন জায়গায় তার বাড়ি, আমি জানি কোথায় বাড়ি, এবং সে লোকটা যে কত ধনী তাও আমি জানি, তাও আমি বলছি না। তো বাপ আবু জাহেলের এই কাজ, আবু জাহেল বলে আমি কপালে ফোঁটা দেব। চাচি আম্মা, আমার নবী পাকের চাচি আম্মা, উনি দিতে দিবেন না, চাচাজিও দিতে দিবেন না। তো আবু জাহেল আমাকে সবাই মানে আবুল হাকাম বলি, মানে বুদ্ধির পিতা, আমার কথা চলবে না, মোস্তফা তোমার কথা চলবে। তখন হই আর জোর যার মুলুকতার নাকি, জোর যার মুলুকতার। নবী পাক বলে আচ্ছা ঠিক আছে তুমি যাও, এইবার তো তুমি বুঝবা যে ওই বাচ্চার ক্ষমতা আল্লাহ কত দিয়েছে। এক তো দেখো তো সাপ কাটা, এইবার দেখবে বেটা যা। এখন ও উপহার নেওয়ার আশা গিয়ে কপালে যেই মাথাটা নিচে করি কপালে ফোঁটা দিতে যাবে, আর এক চড় যখন মেরেছে, এই এক চড়ে হাদিস শরীফ বলছে আবু জাহেল জীবনভর যতদিন বেঁচে ছিল সোজা এভাবে তাকাতে পারিনি, এক চড়ে ঘাড় বেঁকে গিয়েছিল, সারা জীবন বেঁকা ঘাড় নিয়ে চলেছে ওই বাচ্চার চড়ে। কেন হবে না? খেয়াল করেন, মুসা আলাইহিস সালাম এক চড় মেরেছেন, তো আজরাইল ফেরেশতার চোখ বেরিয়ে গেছে, শুনেছেন? আজরাইল ফেরেশতা যে মানুষের রূহ কবজ করে তার চোখ বার করে দিয়েছিলেন নবী মুসা। আসিয়া বিবি আসিয়া মুসা নবীকে নিয়ে একদিন খেলা করছেন, ছোট্টবেলা নবী দেখতে খুবই সুন্দর ছিলেন মুসা আলাইহিস সালাম। তো ফেরাউন কোথা থেকে বাড়ি এসে দেখে আমার বিবি তাকে আনন্দ করছে, খেলা করছে, তো বলছে বিবি আমার কোলে একটু দাও, আমি একটু আদর করি। ফেরাউন কোলে নিয়েছে, নুরানি চেহারা তো নবীর, আর নবীর গালে চুমু খেতে গেছে, আর যেই চুমাকে দিয়ে যেই চড় মেরেছে না, তো ফেরাউনের ঠেলে ফেলে ধরে গেছে। আসিয়া বলছে কি হলো, আপনি যে সবার খোদা, কি হলো? বাচ্চারা তো এরকম করে, কত বাচ্চা কোলে নিলে ওরা কোথাও মারে, মারে না, দাড়িতে নিয়ে ধরে, চশমা থেকে চশমা খেয়ে নেয়, অনেক গালে রাখার মারে, মারে না ছোট বাচ্চারা, এরকম তো করে। তা ফেরাউন বলছে মেরেছে তো আমার, তো চরের ওয়েট কত তা আমি বুঝি। বুঝতে পেরেছেন? ফেরাউন ছিলিবিলি খেয়ে, আল্লাহ কোরআন বলছে তখন ফেরাউন বলছে বিবি রে তুই যারে ছোট বলিস সে ছোট না, এই আমার দুশমন হবে। তাই না, বাচ্চা মানুষ হতেই পারে, আমি মানবো না। কি হবে? বলে আমি পরীক্ষা করি মানবো, মানে মেরেছে তো আমার, লেগেছে তো আমার, আমি বুঝতে পারতেছি। তা কি করবে? আগুন জ্বালাবো আর স্বর্ণ রাখবো, যদি আগুনের দিকে যায় তো জানবো এ বাচ্চা মানুষ বলি মেরেছে, আর যদি স্বর্ণের দিকে তা জানবো যে সত্যি জেনে শুনে মেরেছে। আল্লাহ আল্লাহ, আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে ফেরাউন ওই শিশু মুসা আলাইহিস সালামকে ছেড়ে দিয়েছেন মাঝখান থেকে, দুই সাইডে দুটো। নবী মুসা আলাইহিস সালাম যাচ্ছেন স্বর্ণের দিকে, আল্লাহ পাক জিবরাইলকে বলেন জিবরাইল আমার নবী মুসাকে ঘুরিয়ে আগুনের দিকে করে দাও।
জিবরাইল ফেরেশতা এসে মুসা নবীকে ধরে আগুনের দিকে দিলেন। মুসা নবী এক খাবলা আগুন তুলে গালে দিলেন। সেই থেকে নবী মুসা আলাইহিস সালামের এই জবানটা একটু কথা বলতেন, তবে একটু বেদে বেদে যেত এবং রাগ খুব বেশি। এটাই আল্লাহর কোরআন। কথা বুঝতে পারেননি নাকি? জি হাব্বা আমার, তাহলে বোঝা যাচ্ছে চড়ের কত ওয়েট। এক চড়ে আবু জাহেল বেকা, আবু জাহেল বেকা, আর কোনো উপায় নাই। আব্বাজি ওই ছেলেটার বয়স মাত্র 3 দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নাম, আব্বা আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে আপনি জানেন না বাবা? যখন খায়বারে যুদ্ধ লেগেছে, একদিকে হলো হক আর একদিকে হলো বাতিল, একদিকে হলো ইসলাম মিটাতে চায় আর একদিকে ইসলামকে জিন্দা করতে চায়। আব্বা আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ সবাই আরাম করুন, আগামী কাল আমি এমন একজনের হাতে পতাকাটা তুলে দেব যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ রাসূলও ভালোবাসেন, সেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসেন। তাকে পতাকাটা দেওয়া হবে যার জন্য আল্লাহ আমাদেরকে জয় যুক্ত করে দেবে। সকাল ফজরের নামাজ হলো, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই বসে আছেন, কারণ সবাই তো নবীকে ভালোবাসেন, নবীর জন্য জীবন কুরবান করতে রাজি। নবী আমার মুখাতিব হলেন, সকলের দিকে চেহারা মোবারকা করে দেখছেন। সাহাবী রাসূল মনে করছেন আমাকে মনে হয় বলবেন, আমাকে মনে হয় বলবেন, আমার নাম হয়তো করবেন, আমার হাতে হয়তো দিবেন, কারণ সবাই নবীর জন্য কুরবান, সবাই নবীকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসেন। আব্বা আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে তাকিয়ে বলছেন, আইনা আলী ইবনে আবু তালিব, আবু তালিবের বেটা আলী কোথায়? তখন একজন সাহাবী উঠে দাঁড়িয়েছেন, হুজুর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ব্যথা হয়, যন্ত্রণা হয় বলে সে তাবুর মধ্যেই রয়েছে গো হুজুর, আজ মেহফিলে আসতে পারে না। আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার আলীকে ডেকে আনা হোক। আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পতাকা খানা হাতে দিয়ে, আয় আলী, একদিকে মারহাব আর একদিকে তানহা তুমি আলী। একজন চাই ইসলামটাকে মিটাতে, আর তুমি হবে ইসলামটাকে জিন্দা করতে। সমস্ত ইসলামটা তোমার হাতে পতাকা তুলে দিলাম, যাও আলী যাও, আজ এই খায়বারের মাটিতে ইসলাম জিন্দা করে দাও। এই শোনা মানিক আল্লাহর নবীর সাহাবী চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পতাকা খানা হাতে নিলেন, দিয়ে আপনার কিনা খায়বারের মাঠে আপনার কিনা পৌঁছিয়েছেন। ওই খায়বারের মাঠে একদিকে হলো মারহাব, যার কাছে 1000 মানুষ কিছুই মনে হতো না, 1000-এর সঙ্গে একা যুদ্ধ করত, এরকম ভাবে হাজার হাজার মানুষকে কত কতল করেছে মারহাবের মতো বেঈমান। আব্বা আমার যার মাথায় একটা হেলমেট আছে, এই হেলমেটের ওয়েট হলো 2 মণ। কেজি। তাহলে সে লাশ কেরাম হবে? হেলমেটের ওয়েট যদি হয় 80 কেজি, কি হবে? মারহাব ইসলাম মিটাতে চায়, হযরত আলী ইসলামকে জিন্দা করতে চায়। ও আমার জওয়ান যুবক, খেয়াল করুন, প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজে জুলফিকার হাতে তুলে দিলেন, মাথায় আপনার কিনা পাগড়ি বেঁধে দিলেন, কোমর বান্ধা পরিয়ে দিলেন। আলী
ইসলাম তোমার কাছে আর ইসলাম মিটাবে মারহাব সে লেগেছে। যাও তানহা আলী ওই খায়বারের মাটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারহাবের বিরুদ্ধে আপনার কিনা লড়াই শুরু করে দিয়েছে। আব্বা আমার, ইমানদারের লক্ষ্য নয় যে প্রথম আঘাত করে, ইমানদারের লক্ষ্য হয় তারা প্রথম আঘাত সহ্য করে তারপরে তারা আঘাত করে। এটি হলো ইমানদারের প্রথম, ইসলামের ইতিহাস থেকে আজও পর্যন্ত আছে। ইমানদার প্রথম আঘাত করে না, ইমানদার ইট মারলে পাটকেল দিয়ে জবাব দেয়। আব্বা আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা দাঁড়িয়েছেন, যখন মারহাব বলছে জানো আয় আলী, আমাকে লোকে মারহাব বলে বলে ডাকে, আমি 1000 সেনাকে একা যুদ্ধ করে নিস্তানাবুদ করে দিতে পারি। হযরত আলী বলেন এই মারহাব, তোমার জানা দরকার আমার মা আমার নাম হায়দার রেখেছে। এ মারহাব, তোর জানা দরকার আমার জননী মা আমার নাম হায়দার রেখেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে একটি স্টার লাকাব আল্লাহ দিয়েছেন, ওই লাকাবটার নাম হলো কারামাল্লাহ ওয়াজহুল করিম। ওরে আমার সোনা মানিকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খায়বারের মাটিতে আপনার কিনা মারহাবের তলোয়ার যখন চলেছে, আব্বা আমার বিজলির মতো চমকালো তলোয়ারটা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা প্রতি আঘাত করেছে, উনি ঢাল দিয়ে তলোয়ারটাকে রুখে নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, মারহাব দ্বিতীয়বার তলোয়ার মেরেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা একটু পিছিয়ে গেছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইশকে রাসূলুল্লাহ তে আমার নবী পাকের মুহাব্বত নি নারায়ে তাকবীর বলে জুলফিকার কানা উঁচু করেছেন, আর ওই জুলফিকার উঁচু করার পর নিচে নামিয়েছেন বাবা ওই 80 কেজি ওজনের হেলমেট কেটে মারহাবের মাথায় লেগে দেহটাকে দুই ভাগ করতে করতে জমিনের দিকে তলোয়ার নেমে আসে। খায়বারের মাটি থরথর করে কাঁপতেছে। রব্বে কারীমের কাছে বলছেন আল্লাহ, আমি খায়বারের জমিন আপনার কাছে পানাহা চাই, আপনার কাছে ক্ষমা চাই, আমার আলীর জুলফিকার থেকে আমাকে হেফাজত করো। এই যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের মাটিতে মারহাবের মতো দুশমনকে দুই টুকরা করে জাহান্নামে পাঠিয়ে দেন। খায়বারের কেলার দরজা খানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে দিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পতাকা খানে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়বারের কেলার গেটের ওই পাশে পতাকা ইসলামের গায়ে দিয়েছেন। নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের ধ্বনি দিয়েছেন। ইসলাম জিন্দাবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। या अली या या अली हे या अली या अली या ख्वाजा या ख्वाजा अल्लाह अल्लाह कबूल করুন। জোরে বলি আমিন। আল্লাহ আমাদের অন্তরে আমার রাসূলের সাহাবায়ে কেরামদের ভালোবাসা, तमाम দুনিয়ার ওলি আল্লাহদের ভালোবাসা দান করো। সবাই বলি আমিন। বাবারা, এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলার কথা যে বলতে একটু সময় শেষ হবে, কিন্তু তাদের প্রশংসা শেষ হবে না। কারণ যাদের প্রশংসা আল্লাহ করেছেন, তাদের প্রশংসা আল্লাহ। এজন্য আমি গুনাহগার, বদকার, খাকসার, নালায়েক, নাপাক, নাচিস, না আছে ইলম, না আছে আমল, আমার আর কি হবে? তবে এত
এতটুকুই মানুষ, আলী আমাদের কালো ছিল, আজও আছে, কিয়ামত অবধি থাকবে। আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট দিবেন, যদি বলুন সুবহানাল্লাহ। এখন টিকিট বিহীন যাওয়া যাবে না, তা টিকিট দিবেন হযরত আলী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন এসে বলেন, আলী, প্যারা রাসূলের প্যারা জবানে আমি শুনছি আপনি জান্নাতের টিকিট দিবেন, আপনি টিকিট না দিলে কেউ জান্নাতে যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু বকর, আমিও নবী পাকের পবিত্র জবানে শুনেছি, নবী পাক আমাকে বলেছেন, আয় আলী, টিকিট তাকে দিবে না যে আমার আবু বকরকে ভালোবাসবে না। আয় আবু বকর, যে আপনাকে ভালোবাসবে না, আমি আলী তাকে জান্নাতেরও টিকিট দিব না। বাবারা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথা বলছেন। আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক অর্ডার করবেন জান্নাতে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ জান্নাতে যাওয়ার অর্ডার নাই, সর্বপ্রথম যিনি জান্নাতে কদম রাখবেন তিনি আমার নবীর কন্যা আম্মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহি আলাইহা, জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের গেটের কাছে যাবেন, এক পা এমন করে রাখবেন, এক কদম, আয় হায়, আর আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন, কি ব্যাপার ফাতেমা, যাচ্ছ না? আল্লাহ, আমি যাব না, আমার হুসাইনের গর্দান কাটার কথা ছিল, বাজু কাটার কথা তো হয়নি। আয় আল্লাহ, জান্নাতে আমি কদম রাখবো না, আমার বেটা হুসাইনের সিনাকে ফাড়া হয়েছে। আল্লাহ, আমার হুসাইনের দেহের উপরে ঘোড়া ছুটিয়ে দেহটাকে খণ্ড বিখণ্ড, টুকরা টুকরা করা হয়েছে। আল্লাহ, আমি ফাতিমা তত সময় জান্নাতে যাব না যত সময় আমার আব্বার উম্মতের নাজাতের গ্যারান্টি না দিবে। আমার আল্লাহ বলেন, ফাতিমা তুমি জান্নাতে চলে যাও, আমি হুসাইনের রক্তের বিনিময়ে আমার হাবিবের সব উম্মতকে maaf করে দিই। আজ আপনি যে আম্মা জানের নামে বদনাম করে বলছেন কবর চেনে না, আজ সেই আম্মা জান্নাতে তত সময় যাবে না যত সময় আমাদেরকে না নেবেন, জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবা, আহলে বায়াতের দুশমন হবেন না, আহলে বায়াতের প্রেমিক হয়ে যান, আহলে বায়াতের দিওয়ানা হয়ে যান, কারণ জান্নাতে যাবেন, তো জান্নাতে জিউ সরদার হবেন যিনি, হাসান হুসাইন হলেন তিনি। বাবা, তাদের সঙ্গে দুশমন, আমার সঙ্গে করুন, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরাম আহলে বায়াতের সঙ্গে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, মাওলায়ে কায়নাত হুজুরের সঙ্গে, হাসান পাক হুসাইন পাকের সঙ্গে, খাতুনে জান্নাত পাকের সঙ্গে কোন রকম দুশমনি করবেন না। আমার সঙ্গে দুশমনি করলে maaf হবে, আহলে বায়াতের সঙ্গে দুশমনি করলে জাহান্নামে যাবে। কথা বুঝতে পেরেছেন? পায়ে ধরে বলে যাই বাবা, জীবনে দেখা হবে কিনা জানি না, তবে যতটুকু আমার তাহকিক, আমার ইলম, আমার জ্ঞান, তার মধ্য থেকে আমি যতটা রিসার্চ করেছি আপনাদেরকে দুললাম, বললাম। এর থেকেও যদি আরো সুন্দর করে কেউ আমাকে বুঝাতে পারেন, আমি তাকে নিজের ওস্তাদ মেনে তার পথ অবলম্বন করব। আমি যতটা জানি, আহলে পাক, আমার নবী পাক, এনারই হলো ইসলামের মূল আধার। ইসলাম কারো বাপের দেওয়া নয়, আল্লাহর দেওয়া। প্রচার করেছেন নবী, প্রচার করেছেন আহলে বায়াত, জোরে বলুন সুবহানাল্লাহ। নীল আকাশ আজ লাল হইল, যেন রক্তেরই বরণ, ইমাম হুসাইন শহীদ হলেন, নানাজির উম্মতের কারণ। নীল আকাশ আজ লাল হইল,
শত চিঠি দিয়া ওগো কুফায় ডাকে ধোকা দিয়া শত চিঠি দিয়া ওগো কুফায় ডাকে ধোকা দিয়া আবার শহীদ করে তারাইয়া শহীদ করে তারাইয়া এই তো কুফির কুচরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই কারবালার ওই মরুর বালি ওগো রক্তে লাল হলো লালি কারবালার ওই মরুর বালি ওগো রক্তে লাল হলো লালি কি বলিব তার কাওয়ালি কি বলিব তার অন্তর ফেটে হয় চূরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ ইমাম হোসাইন শহীদ হলেন নানাজি উম্মতের কারণ দুধের শিশু আলী আসগর পানি বিনে হয় বেকরার দুধের শিশু আলী আসগর ওগো পানির জন্য হয় বেকরার হাউদে কাউসার তাহার বাবার হাউদে কাউসার তাহার বাবার হাউদে কাউসার তাহার বাবার এটাই ছিল ভাগ্যের লিখন নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ ফারিস্তারা আসিয়া বলে ইমামের দুই কদম তলে দুশমনেরা মারে ইমাম হুসাইনের কাছে ফেরেশতা এসেছেন ফেরেশতারা আসিয়া বলে ইমামের দুই কদম তলে একবার আদেশ পেলে আমরা একবার আদেশ পেলে আমরা ধুনিব তুলার মতন নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ জোরে কন্যা সুবহানাল্লাহ সন্তানাদি আর আপনজন খোদার নামে দেন বিসর্জন এ সন্তান আদি আর আপনজন আল্লাহর নামে দেন বিসর্জন শেষ সবে দিলে নিজের জীবন শেষ সবে দিলে নিজের জীবন করার শাহাদাত বরণ নীল আকাশ আজ লাল হইল যেন রক্তেরই বরণ আমি নতুন রে তোর গোনা বেশি কেমনে হবে মাওলা খুশি আমি নতুন রে তোর গোনা বেশি
কেমনে হবে মাওলা খুশি ধরে নে হুসাইনি রশি ধরে নে হুসাইনি রশি হয়ে যাবে দোজখ বারণ নীল আকাশ লাল হইল যেন রক্তেরি বরণ আল্লাহুম্মা দিন আব্দুল্লাহর বাড়ি বলতে জামানা দিওয়ানা ইনশাআল্লাহ তাআলা বলবো কোনো অসুবিধা নাই তবে এতটুকু কথা বলি বাবা জামানা দিওয়ানা বলা যাবে আরে কালেকশনের বিষয় আল্লাহ আমি এইজন্য বলি কালেকশন আমার দ্বারা করাই না ওয়াজ হয় না আর ওয়াজ হচ্ছে কালেকশন হয় না আর দুটি দরকার আচ্ছা এই জালসা আগামী বছর যাতে না হয় কে কে হাত তুলবেন যাতে না হাত তুলে বলেন যাতে না করতে পারে এরা আচ্ছা জালসা যাতে আগামী বছর হয় কে কে চান হাত তোলেন অনেকে তোলেন যারা তুলছেন ওরা কি চান যে জলসা না হয় হাত না আজকে এবার কি আছে তাবারক জানো ফেরারাইজ আছে মাশাআল্লাহ খাওয়ার আইটেম ভালো যাই হোক চিন্তা নেই ইনশাআল্লাহ তাআলা বলা যাবে এখন আগামী বছর জলসায় এমন কোন ব্যক্তি আছেন যে 10 কেজি গোশত দিতে পারবে 10 কেজি গোশত দিলে ভালো আমি আপনাদের জামানা দিওয়ানাও গাবো কোনো অসুবিধা নেই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে কিসের দান না আমার নজর আল্লাহ আমার নজর আমি পাগলা লোক এই গজলটা বলতে গিয়ে লিখে দিব না বলবো এরা আমার লিখে দিচ্ছে একে তো ওদের লেখাটাই বলতে পারছিস তা বারে আমি চাই কোথা ওইটা বলতে আবার ওলি দিকেরটা সুবহানাল্লাহ ওইটাই বলি আচ্ছা আপনি এই গজলটা ওলি দিকেরটা বলবো আসেন কে 10 কেজি গোশত দেবেন দেন তাড়াতাড়ি দেন আমি বলছি গজলটা শুনে আসেন 10 কেজি গোশত দিবেন একজন মায়ের সৎ ছেলে আব্বার নাম বাপের নাম 1 বছর সময় পুরো 11 মাস সময় পাবেন 12 মাসের মাসে বৃষ্টি বেঁচে থাকলে দিবেন ইন্তেকাল করলে আপনার জন্য maaf করা হবে নাকি বলেন 10 কেজি গোশত আগামী বছর এই জালসার জন্য একটা ছেলে নেই বেশি তো যাবে মায়ের বাপের নামে বাপ মা আটা ভুট্টা জব মাজলো খেয়ে কবরে গেছে হাসতারা না তাদের জন্য 10 কেজি গোশত দিতে পারবে সামনে বছর জালসাতে নাই একটা ছেলে মায়ের সৎ ছেলে পিতা মাতা দাদা দাদি নানা নানি কবরে একজন বাচ্চা নাই 10 কেজি গোশত দিবে নেই তাড়াতাড়ি বলি মায়েদের দিকে যাবে আমার মায়েদের দিকে কমিটি ছেলে পাঠান মায়েরাও দেবে মা মা খাতা নিয়ে যাইও যদি কেউ থাকে খাতা নিয়ে যাও নাম লিখে বারবার যাবা আসবা একটা খাতা আর পেন নিয়ে যাও হ্যাঁ আসেননি ওলি দিকে রাজা মহারাজ বলবো ওলিদের সম্রাট গস পাকের নাম আসেন কেউ দিবেন না মাওলা পাকের নামে দিবেন 10 কেজি কি নাম ওনার হাবিবুর রহমান মাওলা পাক মাওলা মানে সাহায্যকারী নবী পাক বললেন গাদিরে খুমের মাটিতে সওয়া লক্ষ সাহাবীকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু হাতটা দেন আমার কাছে এই বাম হাতটাই দেন ডাইনটা দিতেন এরকম ধরলেন আলী রাদিয়াল্লাহু তাআলা হাতটা ধরে বললেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলিয়ুল মাওলাহু আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের মাওলা মাওলা অর্থ সাহায্যকারী মাওলা অর্থ বন্ধু নবী পাক বলেন আমি নবী যাদের যাদের বন্ধু আমার আলী তাদের বন্ধু
আমি নবী যাদের যাদের সাহায্যকারী আমার আলী তাদের তাদের সাহায্যকারী সেই মাওলা পাকের নামে আমার হাবিবুর রহমান ভাই 10 কেজি গোশত নারে তাকবীর নারে নারে রিসালাত নারে হায়দার 10 কেজি গোশত আল্লাহ দান কবুল করুক আল্লাহ আমার ভাইরা রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ সন্তানের পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন জোরে বলি আমিন আর একজন জোড়া হয় না একজন মাওলা পাকের নামে দেন হাসান পাকের নামে দেন হুসাইন পাকের নামে দেন আপনার প্রিয় মুর্শিদের নামে দেন বাপ মায়ের নামে দেন দাদা দাদির নামে নানা নানির নামে সন্তানের নামে দেন আপনার ইচ্ছা আমার মাওলা পাকের কিন্তু দরকার নেই আমাদের উনি তো জান্নাতে সার্টিফিকেট প্রাপ্ত ব্যক্তি তবে কি ওনাদের নামে এই কারণে দেই ওনারা যদি কবুল করেন তো ওনাদের রূহানি ফায়েজ আমরা পাবো জোরে বলে কিয়ামতের দিন যেন আল্লাহ ওনাদের হাত দ্বারা আমাদের নসিবে যেন জান্নাতের টিকিটটুকু পাইয়ে দেন জোরে বলি আমিন কথা বুঝতে পারেননি আসেন না কেউ আর 10 কেজি না পারলে 5 কেজি করে দেবেন এক বস্তা চাল দিবেন আব্বা আমার এমন কেউ আছেন এক বস্তা চাল দিবেন খেয়াল করেন ডাল দিবেন 5 কেজি এরকম করে দিবেন কেউ তেল দিবেন 5 কেজি এরকম তেল ডাল আলু লাগবে 2 বস্তা এক বস্তা আলু দিতে পারেন গোশত প্রায় 100 কেজির মতো আগামীতে চিন্তা ভাবনা আছে যদি আপনারা দেন না দেন তবে এগুলো দেন তেল ডাল চাল এক বস্তা চাল দিতে পারে গোশত 5 জন 7 জন 10 জন মিলে একটা গরু দিতে পারে এবছরে সেই গরুর পয়সা অভাবের কারণে অন্যদিকে লাগিয়ে ফেরাবাড়িতে অল্প করে দেওয়া হয় ফেরারাই কিন্তু আগামী থেকে নিয়ত আছে আল্লাহ যদি রহম করেন তো ইনশাআল্লাহ তাআলা গোশত হবে 5-7 জন মিলে একটা গরু নিয়ত করেন আর গজল শুনতে থাকেন জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে গাউসে পাক যার নামে আমি এখন গজল বলতে যাচ্ছি ইনি হলেন আহলে বায়াতের আওলাদ হাসান হুসাইন আওলাদ আব্বা এবং মায়ের দিক থেকে হুসাইনি আওলাদ জোরে বলুন সুবহানাল্লাহ ওলি দিগের রাজা মহারত নওমদের সালাম খানি আব্দুল কাদের রাজা মহারত নওমদের সালাম খানি আব্দুল কাদের মোহাব্বত আব্দুল কাদের যে কৃপা করে রাখো মোদের লাল ও গো কুতুবে রাব্বানি আব্দুল কাদের যে অলি দিগের রাজা মহারত নওমদের সালাম খানি আব্দুল কাদের রসুল পাকের তুমি পিয়ার মাওলা আলী নয়ন তারা মা ফাতিমার কলিজার টুকরা হাসান হুসাইনের জিগার পারা সর্বগুণে গণমনি তুমি মেহবুব সুবহানি আব্দুল কাদের যে অলি দিগের রাজা মহারত নওমদের সালাম খানি আব্দুল কাদের যদি কন্যা সুবহানাল্লাহ আপনাদের আওয়াজ বেরোচ্ছে না আব্দুল কাদের যে এই
আওয়াজ হবে না মোহাব্বতে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগি উদ্ধার করো ও গো মোদের পীর নাই তুলো না বিশ্ব মাঝে নাই তুলো না বিশ্ব মাঝে তুমি প্রাণে পিরিলাশানি আব্দুল মোহাব্বতে কৃপা করে রাখো মোদের লাজ ও গো কুতুবে রব্বানি আব্দুল নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান পঞ্জাতানে দুহাই তোমার পঞ্জাতানে দুহাই তোমার করো মুশকিল আসানি আব্দুল কাদের যে আনি অলি দিগের রাজা মহারত মোদের সালাম খানি আব্দুল কাদের যে জোরে কন্না সুবহানাল্লাহ। এই সেই মাস রজব মাস ইমাম হাসান পাক শহীদ 61 হিজরিতে হুসাইন পাক শহীদ। সীমারের মতো দুশমন হীরা তলোয়ার চালাচ্ছে গলায় বসে, বুকের উপরে বসে। ইমাম হুসাইন বলছে, রে দুশমন তুই আমার গলায় ছুরি চালাস, এই জায়গাতে আমার নানু আজ থেকে 56 বছর আগে আমার গলাতে চুমু দিয়েছে। দুনিয়াতে এমন কোন তলোয়ার তৈরি হয়নি যে আমি হোসাইনের গর্দান আলাদা করে দিতে পারি। দুশমন উঠ উঠ, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে, আমি তোকে বলবো কোন জায়গা থেকে তুই ছুরি চালালে আমার গর্দান কাটতে পারবি। কারণ আমার নবী এমন গায়েবের সংবাদদাতা নবী, ইমাম পাকের গলাতে দুশমন তলোয়ার চালাবে যে জায়গায় চুমা খাচ্ছেন 56 বছর আগে। যে জায়গায় নবী একবার চুমু দিয়েছে দুনিয়ার মানুষ চুমা খাচ্ছে কি, সেটা কোথায়? হাজরে আসওয়াদ। আর যে জায়গায় নবী বারবার চুমা খেয়েছেন সেটা কারবালায় আমাদের জন্য কাটিয়ে দিয়েছে। হুসাইন পাকের জন্য ইসলাম পেয়েছে। ইসলামের গতি 2 ধারায় চলছে। কয় ধারায়? 2 ধারায়। খুব ভালো করে বুঝবেন। আজ আপনার বাপ আপনাকে দেয়নি, ভালো করে বুঝুন কোথাতে আসছে ইসলামের সত্য ইতিহাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, আবার উনি প্রথম নবী। ইমাম হুসাইন পাক শহীদ হলেন। আব্বা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হাসান পাক, হাসান পাকের ছেলে হাসানে মুসান্না থেকে একটি ধারা, আর হুসাইন পাকের সন্তান
ইমাম জাইনুল আবেদিন হুজুর থেকে একটি ধারা, জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি ধারাতে ইসলাম চলছে। খেয়াল করুন, ইমাম হোসেনের বেটার নাম জাইনুল আবেদিন পাক। ইমাম হুসাইন পাকের আপন বোন, তার নাম ছিল হযরত যায়েনব, মা খাতুনে জান্নাতের কলিজার টুকরা, আমার নবী পাকের নওয়াসি। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা, খেয়াল করুন, আজকে আমরা ওলি করছি না, আজমির যাচ্ছি, বাগদাদ যাচ্ছি, পাঞ্জাব যাচ্ছি, ফুরফুরা যাচ্ছি, বসিরহাটে যাচ্ছি, বিভিন্ন ওলি আল্লাহর দরবারে যাচ্ছি না। এই ওলি আল্লাহ একটা পাওয়া যেত না, কিভাবে পাচ্ছি দেখেন। হুসাইন পাক যখন নিজের গলা কাটিয়ে দিলেন, এই ভালো করে শুনুন, আমি বলবো এক আর চার দোকানে গল্প করবো আর একটা না, ইসলামের সত্য ইতিহাস শুনে যাও। যখন ইমাম পাক আমাদের জন্য নিজের গলা কাটিয়ে দিলেন, আকাশ দিনের বেলাতেই অন্ধকার হয়ে গেল, তারকা নেমে গেল। 61 হিজরির আগে আকাশ সবুজ ছিল, কিন্তু আমার হুসাইন পাক শহীদ হওয়ার পর থেকে সূর্য উদিত হয় তাও কান্না করতে করতে, অস্তমিত হয় তবুও কান্না করতে করতে। জেনে রাখো, দিনের বেলা তারা দেখা গিয়েছিল। এখন দুশমনের দল দেখলো জয়নুল আবেদিনের একটি মাত্র পুত্র আছে হুসাইন পাকের, এই পুত্রকেও আমরা শহীদ করে দেব, দিয়ে তাঁবুর মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। আগুন যখন ধরিয়ে দিয়েছে, ওনাকে শেষ করে দেওয়ার জন্য, কারণ উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ওনার দেহে নাই, এত শরীর খারাপ। উনি তাঁবুর ভিতরেই আছে, তাঁবুতে আগুন জ্বলছে। মনে করেন আমি এই স্টেজের উপরে, আর আমার চতুর্দিক থেকে দাও দাও করে আগুন জ্বলছে, আমি আর বাঁচবো? আশা আছে আম্মা যায়েনব, আম্মা ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, তিনি লাফ মেরে আগুনের ভিতর থেকে তাঁবুর মধ্যে ঢুকলেন। কিছুক্ষণ পর নিজের ভাই, ভাইয়ের সন্তান জয়নুল আবেদিনকে কাঁধে করে বাইরে নিয়ে এসেছেন। আজ যদি আম্মা যায়েনব ইমাম জয়নুল আবেদিনকে না আনতেন, তার না আজমির পেতাম, না বাগদাদ পেতাম, না মুজাদ্দিদ আল-হাসানি পেতাম, না বাহাউদ্দিন নকশবন্দি পেতাম, কোন আল্লাহর ওলি পেতাম না। ওলি পেয়েছি যায়েনবের সাদকাতে। কথা বুঝতে পারছেন? শুধু যে ডাল দাও কোথা থেকে ডাল আসবে এটা খোঁজ রাখো। খেয়াল করেন, তাহলে জয়নুল আবেদিনের বেটার নাম ইমাম মোহাম্মদ বাকার। ইমাম মোহাম্মদ বাকার পাকের বেটার নাম ইমাম জাফর সাদিক পাক। ইমাম জাফর সাদিক পাকের বেটার নাম ইমাম আলী রাজা। ইমাম আলী রাজার বেটার নাম ইমাম মুসা কাজিম। ইমাম মুসা কাজিমের বেটার নাম ইমাম তাকি আলী। ইমাম তাকি আলীর বেটার নাম ইমাম মোহাম্মদ নাকি আলী। ইমাম নাকি আলীর বেটার নাম ইমাম হাসান আসকারি। ইমাম হাসান আসকারি পাকের বেটার নাম ইমামে মেহেদী। জোরে বলুন। আমরা সব হানাফি তো নাকি? কথা বলেন না কেন? হানাফি তো। এই হানাফি মাযহাবের ইমাম যিনি, তার নাম নুমান বিন সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা। ইমাম আজম মানে বড় ইমাম, আবু হানিফা মানে ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল। এই চারজনের মধ্যে বড় ইমাম আজম, কিন্তু ইমাম হাসান, ইমাম হোসেন পাকের থেকে বড় নন। জোরে বলে, আরো জোরে বলে, ভুল যেন ব্যাখ্যা করবেন না। ইমাম আজম মানে আমার ইমাম বড়, ইমাম পাকদের আওলাদদের ভিক্ষা পেয়ে তিনি ইমাম হয়েছে। জোরে বলে। এবার খেয়াল করুন, ইমাম আজমের পীরের নাম কি জানেন? জানেন? তাহলে ইমাম আজমের পীরের নাম শুনতে গেলে 1-2,000 টাকা দেন জলসার জন্য, শুনে নেবেন। 2000 টাকা। ইমাম আজমের পীর কে? হবে না?
2000 টাকা হবে না? বলেন সামনে বছর দুটো লিখিয়ে দেন। 2000 টাকা দেওয়ার মতো নেই। মানে হুজুর আপনার মশলা বলতে হবে না, শুনবো না, দেবো। দেন দেন দেন, শুনে নেবেন। একজন নেই সেবক, 20,000 30,000 টাকার মোবাইল চলে, 2000 টাকা হবে না? মায়ের জন্য, দাদা দাদির জন্য 2000 টাকা দেবে। আছেন কেউ? এরকম শক্ত লোক নেই। আমি নেমে যাবো কেন? 12টা পার হয়ে গেছে। আব্বা আমার সালামত মন্ডল 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাই সালামত, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ইমাম আজমের পীরের নাম হলো ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম ও রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলি সুবহানাল্লাহ। আর ইমাম জাফর সাদিকের আব্বার নাম কি? ইমাম মুহাম্মদ বাকার রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহিস সালাম। ওনার আব্বা জাইনুল আবেদিন, ওনার আব্বা হুসাইনে পাক, ওনার আব্বা আলী পাক, ওনার যিনি শ্বশুর আব্বা তিনি নবী পাক। এটা ইসলামের সঠিক ইতিহাস বললাম। মানা না মানা আপনার। ইসলামের গতি দুই ধারায় চলছে, এক হাসান পাকের বেটা হাসানে মুসান্না, আর হুসাইন পাকের বেটা জাইনুল আবেদিন। জলে বলুন সুবহানাল্লাহ। যত ওলি আল্লাহ দুনিয়ায় আছেন সব এই দুই ধারা, বাইরে কেউ নাই। আর এর বাইরে যদি কেউ চেন কেটে গেছে তো মনে করবেন ওই হলো জাহান্নামের কাঠ। ও পীর না, ওর কাছে মুরিদ হলে নবীও পাওয়া যাবে না, আল্লাহ পাওয়া যাবে না, জান্নাতও পাওয়া যাবে না। জান্নাত নিতে হলে এই দুই ধারাতে আসতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ। কথা বোঝা যাচ্ছে? অরিজিনাল। আব্বা আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক। নান্টু সর্দার 2000, রাজ নূর মন্ডল 1000, নারে তাকবীর, নারে রিসালাত। একটু সালাত ও সালাম। বাইরে আসো, ভিতরে ঢোকো। ইয়া নবী